হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখবো পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় ১ গুণ ও ভাগ ১০ নাম্বার পৃষ্ঠার ভাগ অঙ্ক আজকে আমরা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১০ নাম্বার পৃষ্ঠার ভাগ অঙ্কটা আমরা করার চেষ্টা করি। দেখো এখানে আছে, প্রথমে আছে ৬, ৯, ৭, ৩, ৮। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ভাগ করব ২, ৪, ৫। দেখো ২, ৪, ৫। দেখো এখানে ৩ অঙ্ক বিশিষ্ট ভাজক আছে। কয় অঙ্ক বিশিষ্ট ভাজক আছে? ৩ অঙ্ক বিশিষ্ট ভাজক আছে। তাহলে ৩ অঙ্ক বিশিষ্ট ভাজক থাকলে প্রথম অঙ্কটার সাথে আমরা গুণ করার চেষ্টা করব। দেখো এখানে আছে ২ এককে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। ৩ দিয়ে যদি আমি গুণ করি, ৩ দুগুণে ৬ হবে, ঠিক আছে, কিন্তু ৪৫ দিয়ে আবার গুণ করলে এর চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা ২ দিয়ে গুণ করব। দেখো ২ দিয়ে গুণ করব, এখানে ৩ অঙ্ক আছে, এখানে আমরা ৩ অঙ্ক কল্পনা করব। তাহলে এখানে ৩ অঙ্ক, এখানে ৩ অঙ্ক, তাহলে ৭ এর উপরে আমাকে দিতে হবে ২। এখানে ৭ এর উপর দিতে হবে ২। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৫ দুগুণে ১০ এর ০ হাতে ১। দেখো ৪ দুগুণে ৮, একে ৯, ২ দুগুণে ৪। দেখো ৭, এখানে ০, এখানে ২। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আবার গুণ করা। দেখো এখানে আছে ২০৭, এখানে আছে ২৪৫। তাহলে এটা ছোট না, ভাজ্য ছোট হয়ে যাচ্ছে না, তার জন্য যে উপরের দিকে ৩টা আমরা নিয়ে আসব। এবার আমরা গুণ করি, আবারও সেই একই অবস্থা, ২ দিয়ে গুণ। দেখো ৭ দুগুণে ১৪, ৮ দুগুণে ১৬, ৯ দুগুণে ১৮, ৯ দুগুণে ১৮ ২০-এর থেকে ছোট হইতেছে, এটা ঠিক আছে, কিন্তু যদি আমি ৯ দিয়ে গুণ করি তখন আবার বেশি হয়ে যাবে। তার জন্য আমি ৮ দিয়ে গুণ করতেছি। দেখো ৮, ৫ আটা ৪০, ০ হাতে ৪, ৪ আটা ৩২, ৪ আটা ৩২, ৮ তারে ৩৬ হাতে ৩। দেখো ৮ দুগুণে ১৬, ১৭, ১৮, ১৯। দেখো এখানে ৩, এখানে ১, এখানে ১। কত হয়েছে? ১১৩। এখানে আছে ২৪৫। ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই ৮টা আমাকে নিয়ে আসতে হবে। এবার আমরা আবারও গুণ করার চেষ্টা করি। দেখো ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৯ দুগুণে ১৮। তাহলে ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। ৫ দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা দেখি ৪ দিয়ে দিয়ে দেখি তো কি হয়। ৪, ৪ ৫ ২০, ০ হাতে ২, ৪ ৪ ১৬, ১৬, ১৭, ১৮, ১৮, ৮ হাতে ১। দেখো ৪ দুগুণে ৮, একে ৯। দেখি তো হয় কি না। এখানে ৮ পাশে ১৩ হাতে ১, ৯ একে ১০, আর হলো ১, ১৫৮। তো ১৫৮ হলো আমাদের ভাগ শেষ। তাহলে হচ্ছে ২৮৪ হলো ভাগফল, আর ১৫৮ হলো ভাগ শেষ, আর ২৪৫টা হলো ভাজক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো খালি ঘর পূরণ, পাশে আছে খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ, দেখো খালি ঘর পূরণ ৩ নম্বরে। খালি ঘর পূরণটা আমরা একটু এখানেই করি। খালি ঘর পূরণ কত সহজে আমরা করি। দেখো খালি ঘর পূরণের ১ নম্বরে কি আছে, দেখো এখানে আছে ৯, একটা খালি ঘর, তারপরে আছে ৫, ৩, এটা শুরু করছে ১, ৩, ৯ দিয়ে, ভাজক, এটা হলো ভাজক। তারপরে দেখো এখানে ৭ দিছে, এখানে ৯ খালি ঘর ৫, ৯ খালি ঘর ৫, ৩, ঠিক আছে, ৪ অঙ্ক। তারপরে ওরা দিয়েছে এখানে
5 এর নিচে 3, খালি ঘরের নিচে 7, তারপরে একটা খালি ঘর। এরপরে এখানে 2 দিছে, এখানে খালি ঘর দিছে, এখানে 3 দিছে। এরপরে উপরে দেখো 5 এর উপরে 7 দিছে, তারপরে 1 দিছে। এরপরে কি করছে দেখো ওরা 1 3 একটা খালি ঘর। এরপরে দেখো এখানে 8, তারপরে একটা খালি ঘর। দেখো খালি ঘর কয়েকটা খালি ঘর, এখানে একটা দুইটা তিনটা, এখানে কয়টা, এখানে একটা, এখানে একটা। ওকে, এইটাই হচ্ছে খালি ঘর। এবার হচ্ছে খালি ঘর কি করতে হবে, পূরণ করতে হবে। খালি ঘর পূরণ করতে হবে। কিভাবে আমরা পূরণ করব দেখো, এখানে কিন্তু ভাগফল দেওয়াই আছে। দেখছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভাগফল দেওয়াই আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাজ্যের ক্ষেত্রে মানে গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ খালি ঘর দেওয়া আছে। এটা আমাদের পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা করি দেখো। এই ভাজক ভাজক যখন আমরা 7, ভাজক যদি আমরা 7 দিয়ে গুণ করি তখন এখানে রেজাল্ট আসে না। দেখো তো 7 নং 63, 7 নং কত 63, 3 হাতে থাকে কত 6। এই দেখো 3 7 21, 21 আর 6 হলো 27, 27 এর 7 হাতে 2। এবার 7 এককে 7, 8 9, তাহলে এখানে আমরা কি দিব, 9 দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যদি আমরা 9 দিই তাহলে আমরা এটা পেলাম। এরপর দেখো এখানে আছে 5, এখানে আছে আমরা 3, তাহলে আমরা এখানে কি দিতে হবে, অবশ্যই 5 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এরপর এখানে আছে 7, এখানে আছে 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাকে বের করতে হবে, এখানে তো 7 আছে, তাহলে 7 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হয়, 7 8 9। এখানে যদি আমি 9 দেই, এখানে যদি আমি 9 দেই তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2 হয়ে গেল। দেখছো, এরপরে এখানে আমার কত আছে, 2 2 3। আবারও দেখো এখানে আবার আছে, এবার হচ্ছে কত যাবে দেখো, এখানে 1 কিন্তু দেওয়াই আছে, তাহলে 1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 1 3 9 হবে। কত সহজ। এবার দেখো 9 এর থেকে 4 যোগ করলে, অর্থাৎ 13 থেকে 9 বাদ দিলে হয় হলো 4। দেখো হয়ে গেল। আবার এই দেখো এই 1 3 এর সাথে যোগ করলে 1 যোগ করলে 4, তো 4 এর থেকে 12, 12 থেকে 4 বাদ দিলে 8 হয়। শেষে এখানে 1 2। কত সহজে অঙ্কটা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে এইভাবে অঙ্ক করতে হয়, অত্যন্ত সহজ পদ্ধতিতে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি 2 নাম্বার এবং 3 নাম্বার খালি ঘর আমি পূরণ করেছি, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা খালি। দেখো এখানে 325 আছে, তোমাদের 6 দ্বারা গুণ করতে হবে। দেখো 5 6 30 এর 0 হাতে 3, 6 6 দুগুণে 12 আর 3 এ 15, 15 5 হাতে 1। দেখো 3 6 18, 1 এ 19। এরপর আমরা বিয়োগ করেছি, দেখো এখানে আছে 7, 7 থেকে 0 বাদ দিলে 7ই। এবার হচ্ছে 14 থেকে 5 বাদ দিলে 9, এরপরে 1 থাকে 20 20। তো এরপর আমরা 5টা এখানে নিয়ে আসছি। এরপরে দেখো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, 975 আছে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 975 বসাতে হবে, তার কারণ এখানে শূন্য প্রশ্নে আগেই দিয়ে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা 995 দিয়েছি তার জন্য এখানে আমরা 3 দ্বারা আমরা গুণন করেছি। 3 দেখো 3 5 15 5 হাতে 1, 3 দুগুণ 6 কে 7, 3 তিরিখে 9। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এর পরবর্তীতে আমরা এই 3 নাম্বার অঙ্ক করেছি। এখানে দেখো খালি ঘর আছে, এখানে খালি ঘর আছে, এখানে খালি ঘর, এখানে খালি ঘর। ওকে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করেছি দেখো, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেখো 3 দুগুণে 6, তাহলে এখানে যে 4 আছে যেহেতু আমাদের 2 দুগুণে 4 করতে হবে। এখানে তো আমাদের 46 আছে, এখানে আবার একটা খালি ঘর আছে, তাহলে এখানে দেখো আমরা নিচের থেকে অঙ্ক করার চেষ্টা করি। এখানে আছে 10, তার কাছে 0, যেহেতু আমাদের অবশ্যই এখানে 10 দিতে হবে, 10 থেকে 0 বাদ দিতে অবশ্যই 10 থাকবে, তাহলে এখানে 1 দিতে হবে। যদি আমরা 1 দিলাম
তাহলে এখানে আমাদের উপরে কি দিতে হবে 7 দিতে হবে, কারণ 7 দিলে 7 থেকে 6 বাদ দিলে 1 হয়। এরপর আমরা এই শূন্যটা এখানে নিয়ে আসলাম, শূন্য যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে তাহলে কি হবে, এই শূন্য এখানে নিয়ে আসলাম, এবার হচ্ছে ভাজ্য কমে গেল না, দেখো ভাজ্যকে তুলনায় এটা হয় না, এই কারণে কেটে নিয়ে আসার পরেও যদি না হয়, তখন যদি না যায় তখন আমরা কি করব, এখানে উপরে একটা অর্থাৎ ভাগ ফলে একটা শূন্য দিব এবং এখানে একটা শূন্য দিব, বা এখানে শূন্য দেওয়াই ছিল, এখানে জাস্ট আমরা উপরে শূন্য দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদের 10 নম্বর পৃষ্ঠার 4টি অঙ্ক আমরা করে ফেললাম।